হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। চলে এসেছি আজকে। তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো। আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে কী করব। আজকে আমি ফুচকা ভাজবো, আর তারই সব সরঞ্জাম আমি এখানে গুছিয়ে নিয়েছি। তো আবার এক রকমের নয়, দু রকমের ফুচকা করবো আজকে। একটা টক ফুচকা আর একটা দই ফুচকা। তো যা যা লাগবে উপকরণ এখানে দেখতে পাচ্ছ। লবণ 2 রকমের, বিট নুন, সাদা নুন, ধনে জিরার একটা ভাজা মশলার গুঁড়ো, এখানে লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, এখানে আমি কিছু নিয়ে নিয়েছি ওই বুদিয়া, এটা ফুচকার জলে দেব। আচ্ছা, এখানে ছোলা সিদ্ধ, এখানে একটু কাঁচা ছোলা, লেবু, এখানে একটা তেঁতুলের আমি চাটনি করেছি, টক মিষ্টি। হ্যাঁ, এই চাটনিটা দই ফুচকায় লাগবে। এটা এখন একদম গরম, ওর জন্য এতটা পাতলা আছে, ঠান্ডা হলে ওটা গাঢ় হয়ে যাবে। আর এখানে তেঁতুলটা ভেজতে দিয়েছি জলের জন্য। এইদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফুচকা ভাজবো। তো এর আগে আমি কখনো এই ফুচকাগুলো দিয়ে কিন্তু ফুচকা করিনি, আমি জানি না কেমন হবে খেতে বা কতটা ভালো হবে। এর আগে যতবারই আমি ফুচকা বানিয়েছি বাড়িতে এমনি ফুচকা করে, তোমার তেলটা মনে হচ্ছে গরম হয়েছিল না, সেই কারণে এগুলো একটু ছোটো ছোটো হলো না। তো তো বেশ বড় বড় সুন্দর, বাহ দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো বাড়িতে ফুচকা বানাতে গেলে অনেক ঝামেলা, আটা মাখো, এই করো ওই করো। তো তার থেকে কিন্তু এটা বেশ সহজ। খেতে কেমন হবে দেখা যাক। বাবা, এটা তো উল্টানোই যাচ্ছে না। চলো, পারলাম না ওটাকে উল্টাতে। তোমরা কারা কারা ফুচকা বাড়িতে বানিয়ে খাও? আমি কিন্তু এর আগে একবার বানিয়েছিলাম, সে 2-3 বছর আগে লকডাউনের সময়। আর এটা সেকেন্ড টাইম বানাচ্ছি। জানি না এটা কতটা ভালো হবে। ওটা ভালো হয়েছিল, কিন্তু ওটাতে বেশি খাটনি, অনেকটা বেশি। কারণ হচ্ছে ওই ফুচকা ভাজাটা, বেলাটা, মানে খুব বেশ ঝামেলার। মা, বেশ মজা লাগছে কিন্তু এটা ভাজতে। তো চলো আমি চটপট করে সব কটা ভেজে ফেলি। তো এই দেখো, বেশ কয়েকটা ভেজে নিয়েছি, আর কটা ভাবলাম পরে ভাজবো, আগে এই কটাকে ট্রাই করে নিই। এই যে, তো আমি এবার জলটা তৈরি করে নিই, তারপরে আবার আসছি। তো এরকম জল তৈরি করব বলে তার মধ্যে আমি ওই তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়েছি। এবার আমি পরিমাণ মতন লবণ, তারপরে হচ্ছে তোমার একটু সাদা নুন দিলাম, একটু বিট নুন দিলাম, ওই যে একটু লঙ্কা বাটা, একটু ধনেপাতা কুচি, এবার একটু লেবু চিপে দিচ্ছি। খোসাটাও আমি দিয়ে দেবো, এটা থাকবে। আচ্ছা, এর মধ্যে আরেকটু যেটা দেবো সেটা হচ্ছে এই যে ভাজা মশলাটা। এটা একটা ভাজা মশলা, ধনে গুঁড়ো, ওই ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ মশলাটা আমি করে রেখেছি। এবার আর একটু পরিমাণে আমি জল অ্যাড করব। চলো এবার একটু টেস্ট করে দেখি যে সব কিছু ঠিক আছে নাকি। সব কিছু মনে হচ্ছে ঠিকই আছে, একটু লবণটা কম আছে, তো সামান্য একটু লবণ আমি আরও দিয়ে অ্যাড করে দিলাম। জল আমাদের রেডি। এইবার চলো আলুটা মেখে ফেলি। এর মধ্যে আমরা কী কী দেবো? এর মধ্যে দেবো ধনেপাতা। আচ্ছা, আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার দেব লঙ্কা বাটা। লঙ্কাটাকে আমি মিক্সিতে হালকা ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি নয়। আর দেব এই যে ভাজা মশলাটা। আচ্ছা, আর অর্ধেক লেবু চিপে দেব। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা ছোলা কাটা। এবার ভালো করে মেখে নিই, তারপরে সেদ্ধ ছোলাটা দেবো। এই যে দেখো, আমার কিন্তু আলু মাখাটা একদম হয়ে গেছে। এবার আমি ওই সেদ্ধ ছোলাটাও দিয়ে দিয়েছি আর কি। বেশ, জলও রেডি। এবার চলো ফুচকাগুলোকে নিয়ে আসি। এই দেখো, আমার ফুচকা একদম রেডি। এখানে এই যে এটা টক ফুচকা খাওয়ার জন্য টক জল, আলু
আর এই যে দই, চাটনি, ভুজিয়া, বাদাম এটা দিয়ে দই ফুচকা করব। চলো এবার চটপট একটা বানিয়ে ফেলি। পাপানকে একটা খেতে দেবো। দেখেছো কি কর্মর কর্মর করছে। তো ও আবার কিছুই খায় না ফুচকাতে, খালি ওকে একটু এই যে যেই সসটা বানিয়েছি বাড়িতে আমি, মানে চাটনিটা তেঁতুলের, সেটা দিয়ে খালি ওকে দেবো। ও খালি এটা দিয়েই খায়। তো হয়ে গেছে, চলো দেখি ও কি বলছে। এই দেখো পাপান ফুচকা খাওয়ার জন্য বসে আছে। একটা খেয়ে বলো দেখি কেমন হয়েছে, তাড়াতাড়ি 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 একটা খেয়ে বলো। বলো কিছু বলো, একটু তাকিয়ে বলো আমার দিকে। ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো পাপান তো খেয়ে দারুণ বললো, এবার আমি দুটো বানিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমে টক ফুচকাটা খাবো, তার জন্য এই যে আলু দিলাম, আর এই যে বুদিয়া দিলাম দুটো। টক ফুচকাটা তো দারুণ হয়েছে, খুব ভালো। বাদাম, ভুজিয়া, দেবো চাটনি, এবার দেবো একটু টক দই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর একটু সামান্য দেব, এক হাতে মোবাইল ধরে ভিডিও করতে খুবই অসুবিধা হয়, সেটা যারা করো জানো। তো ঠিক আছে, চলো এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এটাও খেতে আমি জানি খুব ভালোই হবে। আর একটু চাটনি দিয়ে দিই। বেশ, তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা। বাই বাই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।